আসসালামু আলাইকুম। এটা হলো একটি 33/11 কেবি সাবস্টেশন বা উপকেন্দ্র। এখানে 3টা ট্রান্সফরমার আছে, ওই যে ওই পাশে একটা, এটা হলো 10/13.33 MVA, এইটাও সেম 10/13.33, আর এটা হলো 20/26.66। এটা ম্যাক্সিমাম লোড আর মিনিমাম লোডের সাথে এটা ফোর্স কুলিং আর নর্মাল কুলিংয়ের হিসাবে এই 20/26 এরকম হয় একটা রেশিও, ঠিক আছে। তো এখন এইখানে কি করা হয় যে 33 কেবি লাইন নিয়ে এসে তারপরে এটাকে এই ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ ডাউন করা হয়, মানে 33 কেবিকে 11 কেবি করা হয়। 11 কেবি করে ওই যে ওইখানে কন্ট্রোল বোর্ড রুম আছে, ওই কন্ট্রোল রুম থেকে এটাকে আবার ওই যে লাইনের মাধ্যমে, দেখুন এই লাইনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সাপ্লাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এটা পিডিবি এবং নেস্কো, অর্থাৎ পিডিবি এবং এর অঙ্গ প্রতিষ্ঠান যতগুলো আছে, নেস্কো বলেন, ডেস্কো, ডিপিডিসি, উজুপা ডিকো, এইসব প্রতিষ্ঠানে এরকম 3 ফেজ সাপ্লাই সিস্টেম। এখানে নিয়ে গ্রাহক পর্যায়ে গিয়ে আবার ওই যে 11 কেবিকে ট্রান্সফরমার দিয়ে 3 ফেজ ট্রান্সফরমার দিয়ে 0.4 কেবি করা হয়। 0.4 কেবি থেকে গ্রাহককে 3 ফেজ সাপ্লাই দেওয়া হয় এবং আপনার এই সিঙ্গেল ফেজও দেওয়া হয়। সিঙ্গেল ফেজ হলে 230 ভোল্টেজ বা 220 ভোল্টেজ আমরা যেটা বলি, আর 3 ফেজ হলে 400 ভোল্টেজ। এইভাবে হলো এই ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের কাজ। এইখানে বিভিন্ন সরঞ্জামাদি থাকে, যেমন ওই যে ইনকামিং লাইনে আইসোলেটর থাকে, সিটি, পিটি, বাসবার, ঠিক আছে, তারপরে ব্রেকার ইত্যাদি।